কড়া নাড়ছে পবিত্র রমজান মাস, আর এটাই যেন ব্যবসায়ীদের অতিরিক্ত আয়ের মোক্ষম সময়। যদিও বিশ্বব্যাপী এই চিত্র পুরোপুরি বিপরীত, যেখানে সব পণ্যে ছাড় আর দাম কমানোর হিড়িক পড়ে। খুলনা বিভাগের মেহেরপুরে কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার। কাঁচা মরিচের কেজি ১৫০ টাকা, বেগুন ৭০ টাকা, অন্যান্য সবজির দামও বাড়তি। খরচের চাপে পড়ছেন ক্রেতারা। সিলেটে রোজার আগেই ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন নিত্যপণ্য ও সবজির দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে লেবু ও শসার দাম ঊর্ধ্বমুখী। বরিশালে ১০ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলের দাম। খোলা সয়াবিন তেল ২০৫ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, রসুন ১৮০, মসুর ডাল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানের বাজার করতে এসে বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। এদিকে ফেনীতে সব ধরনের মাছের বাজার চড়া। রুই ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতলা ৪২০ থেকে ৪৫০ টাকা, মৃগেল ও কার্প জাতীয় মাছ ৩০০ টাকার নিচে নেই। ইলিশ কেজি ২২০০ থেকে ২৪০০ টাকা। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। মৌলভীবাজারে বিভিন্ন জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। টাঙ্গাইলের আড়তগুলোতে বেড়েছে খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা। এখান থেকে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ ও নাটোর সহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে ফল। খেজুর কেজিতে ৩০ থেকে ৫০ টাকা, আপেল, কমলা ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। রমজানের আগেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চান সাধারণ মানুষ। না হলে সামনে আরও বাড়তে পারে ভোগান্তি। শামসুল আরেফিন, এখন।